মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আসা সোনার দোকানে দুঃসাহসিক চুরি করে চম্পট দেওয়ার ঘটনার মাত্র 72 ঘন্টার মধ্যে কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ। এ বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা সি সেন যে ঘটনার পরে পুলিশের কাছে যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সূত্র ধরে দুষ্কৃতীদের শনাক্ত করে পুলিশ। তারপরে পুলিশের সোর্স এবং মোবাইল টাওয়ার লোকেশন সূত্র ধরে নজরদারি চালাতে থাকে পুলিশ। তারপরে ভিন্ন রাজ্য থেকে আসা দুই দুষ্কৃতীকে উত্তর 24 পরগনা জেলার একটি গোপন ডেরা থেকে পাকড়াও করল চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশের এই বিশেষ তদন্তকারী টিমের নেতৃত্বে ছিলেন ডিএসপি চণ্ডীতলা কুণাল সরকার এবং ওসি চণ্ডীতলা থানা জয়ন্ত পাল। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নাম তালিব হোসেন এবং মেহেদি হোসেন। তাদের বাড়ি ক্রমশ মধ্যপ্রদেশের সেন্দুয়া এবং উড়িষ্যার নোয়াপাড়ায় রয়েছে। এসপি এটাও জানান যে এই দুঃসাহসিক চুরির ঘটনায় তাদের স্থানীয় লিঙ্কম্যান রয়েছে। পুলিশ গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের পুলিশি হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে তার সন্ধান পেয়ে তাকেও গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে। তাছাড়া সোনার দোকানে চুরি হওয়া সোনাকেও উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এসপি জানান যে পুলিশের তরফে এইভাবে ভিন্ন রাজ্য থেকে এসে দুষ্কৃতীদের সোনার দোকান এবং গোল্ড লোন সংস্থাকে সফট টার্গেট করা হচ্ছে। সেই ঘটনাগুলিকে ঠেকাতে বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে। 2024 চণ্ডীতলা পিএস কেস নাম্বার 503/24 হয়েছিল। তখন আপনার এই কেসটা হয়েছিল, আপনারা তখন তো খবরটা তো করেছিলেন আপনাদের যেখানে সোনার দোকান থেকে যে ইনসিডেন্টটা চুরি যে ইনসিডেন্টটা হয়েছিল। মোটামুটি আপনার আমরা সঙ্গে সঙ্গে বেসিক্যালি যেটা আছে আপনারা অনেকজনরা আমরা although we try not to spread the CCTV footage or anything because that makes our task far more difficult. However, আপনারা তখন নিউজ হয়েছিল, আমরাও বেসিক্যালি ফুটেজ অ্যানালিসিস করে বা যা যা অ্যানালিসিস করে আমরা কেসটা করার পর we have been successful in arresting 2 persons involved with the incident, involved the crime. ওই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওদের গাড়ি, যে গাড়ির নাম্বারটা ছিল, যে ভেহিকল নাম্বারটা ছিল, ভেহিকল নাম্বার WB68A0305, এই গাড়িটা যেটা ছিল, এই গাড়িটাকে মানে we have seized the particular vehicle, যে ভেহিকলে ওরা ক্রাইম করতে এসেছিল। However, this particular number যেটা আছে এটা কিন্তু ওদের নাম্বার না, এটা একটা জাস্ট although the number is correct but this is just a number, ওরা একটা র্যান্ডম নাম্বার ওরা কিন্তু বসে ক্রাইমটা করছিল, যেটা আমরা আরো ডিটেলস আমাদের পেতে লাগবে। এই দুজন যারা অ্যারেস্টেড পার্সনস আছে, অ্যারেস্টেড লোক আছে, একজন হলো, ওনার নাম হলো তালিব হোসেন। ওনার হি ইজ ফ্রম সেন্দুয়া। সেন্দুয়া হলো মধ্যপ্রদেশের উনি বাসিন্দা। সো আমরা আরো we are also getting into the like ওদেরকে বেসিক্যালি এখন 24 আওয়ার্স হয়নি, উইল বি টেকিং দ্য পুলিশ রিমান্ড, ওদের পুলিশ কাস্টাডি আমরা নেব। আমরা ওটা আরো মানে আরো ইনভেস্টিগেট করবো, বাট এটা বেসিক্যালি ওরা বাড়ি মানে হি ইজ আর অন্য জায়গার ক্রিমিনাল, ইন্টারস্টেট ক্রিমিনাল, আপনি ইন্টারস্টেটের ইয়ে আছে। আর সেকেন্ড যে অ্যারেস্ট হয়েছে, দুজনই যারা এসেছিল দুজনকেই ধরা হয়েছে। সেকেন্ড যে এসছে ওর নাম হলো মেহেদি হোসেন, ওর বাড়ি হলো ধবিপাড়া, নোয়াপাড়া, উড়িষ্যা। তো একজন হলো উড়িষ্যার আর একজন হলো বেসিক্যালি মধ্যপ্রদেশের সেন্দুয়া। তো এরা যে বাইকে এসেছিল, উই হ্যাভ সিজ দ্যাট বাইক অলসো। এবং আমরা পিসি নেওয়ার পরে যে পিসি পিরিয়ড উইল বি, আমরা যেটা রিকভারি বা যা আছে এটা আমরা করব, এবং যা যা প্রসিজার্স আছে আইডেন্টিফিকেশন প্যারেড অ্যান্ড ফার্দার যে পিসি নেওয়া ওটা আমরা করব। এবং দে ওয়ার সাপোজ টু মানে এরা আরো অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলে হোক, অন্য অন্য রাজ্যে হোক, অন্য জায়গায় এরা ওদের কি কি অ্যান্টিসিডেন্ট আছে, অন্য অন্য জায়গায় ক্রাইম আছে। উই হ্যাভ সাম ডিটেলস অ্যান্ড আমরা ওটাকে বের করব। এবং ওদের আরো ফিউচার প্ল্যান, যেটা সাপোজ টু এখান থেকে রাজ্য থেকে বেরিয়ে যাওয়ারও প্ল্যান ছিল। তো ওটা পিসি পিরিয়ডে আমরা ইনভেস্টিগেট করে আরো দেখব। তো হোপফুলি আমি এটা বলবো কি আমাদের চণ্ডীতলার টিম যে আছে, ওসি চণ্ডীতলা নিজে উনি লিড নিয়েছিলেন, এবং এসডিপি চণ্ডীতলা, সিআই চণ্ডীতলা, যে ডিড আ গুড ওয়ার্ক। 72 আওয়ার্স এর মধ্যে এটা একদম মোটামুটি একটা আননোন ছিল কি এটাকে আমাদের করা গেছে। এখনো কাজ অনেক বাকি আছে এই কেসটার মধ্যে। অ্যান্ড এটা ছাড়া আপনারা দেখেছেন কি লাস্ট 2-3 দিনে ডুইং ডিফারেন্ট অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস সেশনস করা হয়েছে মানে আপনাদের যতজন যাদের জুয়েলারি দোকান আছে, যাদের সোনার দোকান আছে, বা এরকম কি করা কি না করা। তো হোপফুলি আমরা প্রিভেন্ট করতে পারবো। আর এবং কোনো যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় ফিউচারে, উইল ট্রাই টু ডিটেক্ট, বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেন্ট করা।
এদের ইয়েতে আমরা আরো যা যা কেস আছে অন্য অন্য জায়গায় যেখানে যেখানে কেস আছে উইল ট্রাই টু ইনফর্ম দ্য ইউনিটস অলসো রিগার্ডিং দেয়ার ইনভলভমেন্ট ইন দ্য আদার। থ্যাংক ইউ। There must be some linkmen over here. It's not like that. All of a sudden they came from Correct. And came from Odisha and they done without Reiki and all the burger in gold shop. So এটা ডেফিনেটলি একদম দিস ইজ অবভিয়াসলি আপনি যেটা বলছেন দিস অ্যাকচুয়ালি মেক সেন্স বিকজ ওরা তো অন্য অন্য রাজ্যে থাকে অন্য অন্য রাজ্যের বাসিন্দা তো এখানে এসে কিছু না কিছু লিঙ্ক বাদ ডেফিনেটলি থাকবে তো এটার জন্য কিছুটা নেওয়া হচ্ছে বিকজ এখন করা হয়নি সো উইল ডেফিনেটলি ফাইন্ড আউট এটা আমরা বেসিক্যালি আমরা মানে আপনার নর্থ চব্বিশ পরগনার রাস্তার থেকে আমাদের কাছে ইনফরমেশন ছিল একটা ইনফরমেশন ছিল টু ভেরিয়াস সোর্সেস তো ওখান থেকে আমাদেরকে ডিটেক্ট করা হয়েছে না রিকভারি এখন অব্দি আমরা এটা পিসি পিরিয়ডে এটা আমরা করব ঠিক আছে এন্ড আপনারা এটা জেনে যান ইউল অলসো গেট টু নো রিকভারি আমি যেটা বললাম এদের অন্য অন্য জায়গায় ইনভলভমেন্ট আছে কোথায় কোথায় কোন কোন জায়গায় ডেফিনেটলি এটা আমরা ফাইন্ড আউট করব বাট ইয়েস দে হ্যাভ গট মানে পাস্ট দে হ্যাভ বিন ইনভলভড ইন নাম্বার অফ সাচ এটা এটা আমাদের রিমান্ড পিরিয়ড এন্ড এভরিথিং আমরা এটা that will be taken care of. কেসেস আছে একটা আমাদেরকে আমরা টাইম পাইনি মানে যেগুলো আজকে ভোর সকালবেলা বা ইয়েতে টাইম পাইনি বাট একজনের আগেন্সে ডেফিনেটলি অন্য স্টেটের কেস আছে যেটা হুগলি পারলো কিন্তু হাওড়া পারলো না এখানে এরকম কিছু না আমরা পুলিশ এজ আ টোটাল এজ আ ইউনিট প্লিজ ডোন্ট সেপারেট আমরা সবাই একসাথেই কাজ করি এটা আমরা যে ওনাদেরকে করতে পেরেছি এটা কম্বাইন্ড এফর্ট অফ পুলিশ এখানে কোনো হুগলি বা হাওড়া বা অন্য কোনো জায়গা না পুলিশ ইজ আ পুলিশ তো আমরা কোনো এরকম জুরিসডিকশন কোনো এরকম কোনো ব্যাপার নেই এটা দেখেন এটা আমাদের স্টেট সিক্রেট আছে এটা যদি বলে দিই আর কেউ ক্রাইম করে আর তো ধরা যাবে না সো এটা ছেড়ে দেন কিরকম করে ধরা গেছে কিভাবে ধরা গেছে কি সোর্স আই এম সরি এটা আমি মানে দিস ইজ আই ক্যানট সি দ্যাট মানে তাহলে আপনারা আপনাদেরকে দেখে আর কেউ ক্রাইম করে আর কি তাদেরকে ধরা আমরা ধরতে পারবো না it's too early to say that because it's hardly been not even 5-6 hours also. It's very too early to say this to come to this conclusion. আমাদের এসওপি দেখেন অনেকগুলো এসওপি আছে যেটা আমাদের যারা যারা বড় দোকান যেগুলো আছে মানে যেটা আমাদের এখানে আপনারা তো মানে দেখেছেন বলে এখানে আমাদের মিটিংস হয়েছে কি যেটা আমরা প্রাইম যেটা জিনিস আমরা বলছি হ্যাভিং মাল্টিপল অ্যালার্ম সিস্টেম যেটা বড় বড় সোনার দোকানে ইউনো and another number apart from the OC's number the other at least 3-4 urgent numbers যেটা আছে তা প্রতি দোকানে যদি থাকে so that you know they can do an emergency call apart from that আমাদের এটাও বলা হয়েছে কি আপনাদের যখন ফোনে ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি ওরকম থাকে একটা যারা কর্মচারী আছে তাদের ইমার্জেন্সি ফোনে টিপলে ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি থানার ওসি বা সিইজি নাম্বারে যদি কলটা এসে যায় এছাড়া বেসিক্যালি একটা জিনিস যেটা আছে ওটা হলো বাইরের বড় যারা সোনার দোকান আছে মানে ইউনো ব্র্যান্ডেড সোনার দোকান যারা আছে ওদেরকে বলা যায় বাইরের সিকিউরিটি মানে যে সিকিউরিটি যেটা থাকে অনেক আমাদের দেখার পরে মানে অনেক দোকানে এরকম দেখা গেছে যেখানে সিকিউরিটি অ্যাকচুয়ালি নট দেয়ার তো আমাদেরকে ওদেরকে ওটা বলা হয়েছে সিকিউরিটির জন্য অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সিসিটিভি তো আজকাল থ্যাঙ্কফুলি আছে সবগুলোতে আমরা বলেছি আর এক্সটেন্সিভ সিসিটিভি লাগাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে একটা বলা হয়েছে দ্যাট মাস্ক বা হেলমেট মানে ওরকম করে যদি কেউ আসে মানে কেউ আসে মানে ওদেরকে বলতে লাগবে আপনি মাস্ক বা হেলমেট একটু যখন ঢুকছেন এটা সরিয়ে ঢুকুন সো দ্যাট ওটার ওদের ফেসটা যদি হিডেন না থাকে কারণ কি আমাদের দেখা গেছে যে নট মানে অনেক জায়গাতে দ্যাট ক্যাপ মাস্ক হেলমেট পরে লোকরা ঢুকে মানে যারা মিসক্রিয়েন্টস আছে ওটা ইউজ করে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি মানে বললাম তো এটা আসলে কেউ পুলিশ কোনো কাজ করতে পারে না তো এখানে যা করেছে ওসি টিম হ্যাঁ মানে আই উড সে ইটস বিন অ্যান এক্সিলেন্ট ওয়ার্ক কারণ কি এত শীঘ্রই একটা ব্লাইন্ড ইয়ে ধরে মানে ধরা ইটস অ্যাকচুয়ালি ডিফিকাল্ট বাট এই পুরো টিমটা ইনফ্যাক্ট চন্ডিতলা থানা টিম অ্যালং উইথ আমাদের সিআই সাহেব অ্যান্ড এসডিপি চন্ডিতলা টিমটা ভালো কাজ করেছে ইনফ্যাক্ট চন্ডিতলা যে মেইন যে ধরতে গেছিল
যা টিম ছিল, ফ্যান্টাস্টিক জব, মানে খুব ভালো কাজ হয়েছে। আমরা আশা করছি দ্যাট মানে আমরা যদি প্রিভেন্ট করাটা বেশি ইম্পর্টেন্ট, মানে আরো বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড তুলনা করা হতো, হুগলি গ্রামীণ পুলিশের যে এইসব প্লিজ প্লিজ, আই এম নট গেটিং ইনটু অল দিস, এগুলা কিছুই না। আমি বারবার বলছি কি ওরকম কিছুই না, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। কোনো সবসময় তো সাকসেস আসবে না, টু বি ভেরি অনেস্ট। কোনো সময় সাকসেসফুল আমরা হবো, কোনো সময় আমাদের। আপনার নাম? শেখ জাকির হোসেন। আপনার নাম? শেখ জাকির হোসেন। আচ্ছা, দোকানের নাম কি? এমএন জুয়েলার্স। এটা এই ঘটনা কবে হয়েছিল? এটা হয়েছে শনিবার দুপুর 1টার সময়। আমি বাড়ি গেছিলাম, অনুষ্ঠান বাড়ি ছিল। তারপরে ছেলেকে একটু বসে রেখেছিলাম, বাড়িতে অনুষ্ঠান বাড়ি ছিল, গেছিলাম। হ্যাঁ, বলেছিলাম 1:30টার সময় বন্ধ করে দিবি। ও 1:20 থেকে গুছোচ্ছিল, গুছোতে কাস্টমার এসে গেছিল। এসে বললো চাঁদির সামান দেখাতে দেখাতে ওই ডয়ার গুলোতে হাতড়ে এটা দেখাতে ওটা দেখাতে তার মধ্যে 2-3টে সামান তুলে নিয়েছে। একটা ডাব্বা, ওর মধ্যে সোনা ছিল, আর 2-1টা জায়গায় চেন ছিল, আর রিং ছিল, কানে হাতের রিং ছিল সোনার। এসব তুলে নিয়েছে। ক্যাশ টাকা তুলিনি, ওই গোটা 25 গ্রাম লাস্টে দেখলাম হিসাব করে, গোটা 25 গ্রাম গেছে। আচ্ছা, তারপরে আপনি কি করলেন? থানায় ডিএনএন চ্যানেলকে ডাকলাম, থানায় এলাম। ওরা চ্যানেলওয়ালা আগেই চলে গেছিল, ফের পুলিশ এলো পরই, এসে তাড়াতাড়ি এফআইআর করে নিয়ে খুব অ্যাকশন ভালোই কাজ করেছে প্রশাসন, মিডিয়া। হ্যাঁ, 4 দিনের মাথায় ধরা পড়েছে। ঊর্ধ্বতম আধিকারিক কি বলবেন আমাদের মাধ্যমে? খুবই ভালো, ধন্যবাদ জানাই মিডিয়ার প্রশাসনের উপর। খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হয়েছে, ধরা পড়ে গেছে আজকে 4 দিনের মাথায়। সিসিটিভি ছিল ওখানে লাগানো? হ্যাঁ, সিসি ক্যামেরা ছিল। হ্যাঁ। আরেকবার আপনার নাম? শেখ জাকির হোসেন, দোকানের নাম? এমএন জুয়েলার্স। কত গ্রাম সোনা গেছে মোট? টোটাল ওই 25 গ্রাম হবে। ফার্স্টে বলেছিলাম 18 গ্রাম ছিল, তারপরে আবার একটা দেখছি নেই, ওই 22-25 গ্রামের মধ্যে। চাঁদির সামান নিয়ে যায়নি। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।